আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনি কি প্রবাসী? তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান সাহেব এবং বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুল স্যার, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আজকে কিছু সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবিন্দু সহকারে কিছু শ্রমিকরা একটা কনফারেন্স করেছে। কিন্তু প্রবাসীদের মন যাতে মনে হচ্ছে যেন চাঙ্গা হয়নি, প্রবাসীদের মন ভরেনি। শত জল্পনা কল্পনা নিয়ে বসেছিল বিভিন্ন প্রবাসীরা, বিভিন্ন সুযোগ সুবিধা কি আসতেছে। কিন্তু সাংবাদিকদের সাথে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার নেতৃবৃন্দরা একটি আলাদা মিটিং করেছে। সেকেন্ডলি বিভিন্ন প্রায় 6টা রাজনৈতিক দলের সাথে এবং কিছু প্রবাসীদের সাথে একটা মিটিং করেছে। যদিও সময় স্বল্পতার জন্য তত সময় দিতে পারেনি প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব এবং আসিফ নজরুল স্যার, সাথে ছিল মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশনার শামীম আহসান সাহেব। তো সেখানে প্রবাসীদের যেই 12টা বা 14টা দাবি ছিল আমরা লক্ষ্য করে দেখলাম। আমি একটা স্কিপ দিয়ে দিচ্ছি। প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে যে 18,000 কর্মী আটকা পড়ে আছে, সেই কর্মীরা আজও কবে নাগাদ প্রবেশ করবে বা কি তাদের প্রসেসিং বিষয়টা সে অবগত না। আসিফ নজরুল স্যার বিষয়টা ব্যাখ্যা করেছে, দ্যাটস ওকে, নো প্রবলেম। কিন্তু আমার কথা হচ্ছে, তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস সাহেব তাহলে কেন প্রবাসীদের, মালয়েশিয়া প্রবাসীদের যে মেজরিটির যে প্রবলেমগুলো, বিভিন্ন জটিলতা, টিকিট হয়রানি, সিন্ডিকেট, কলিং ভিসা, দেশে যাওয়া নিয়ে, এয়ারপোর্ট হয়রানি, অবৈধ থেকে বৈধকরণ, পাসপোর্ট হয়রানি, বিভিন্ন ইস্যু, প্রায় 14টা ইস্যু ছিল। সম্পূর্ণ ইস্যুগুলো সে তাহলে কিন্তু অবগত হবার কথা না, যেহেতু কলিং ভিসাটাই সে তো আমি আসলে তার দুর্বদনা বা তার সাফাই ওগাচ্ছি না, যেটা লিগেলিটি, সে এই বিষয়টাই কিন্তু কলিং বিষয়টা কিন্তু অবগত না ডিরেক্টলি। কিন্তু তাহলে প্রবাসীদের যে মেজরিটি সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সে কিন্তু অবশ্যই সে অবগত না। তাহলে এই কথাগুলো কেন সাধারণ প্রবাসী এবং বিভিন্ন নেতাবৃন্দদেরকে মন খুলে বলার মতন সময় দেওয়া হলো না? তারা স্মারকলিপি দিয়েছিল, বিভিন্ন জটিলতা ছিল। মালয়েশিয়াতে অবৈধ থেকে বৈধ করার বিষয়টা যে আমরা বুঝতে পেরেছি, এটা একটা মালয়েশিয়া অভ্যন্তরীণ বিষয়, তারা রিকোয়েস্ট করতে পারে, এটা আমি আগেও বলেছি। সে বললেই বৈধতা দিয়ে দেবে, ব্যাপারটা এরকম না। কিন্তু আমাদের সকল প্রবাসীদের কথা হচ্ছে, মালয়েশিয়ান প্রবাসীদের যে 12টা দাবি বা 12টা প্রবলেমে ফেস করতেছে, এই বিষয়গুলা প্রধান উপদেষ্টা স্যারকে জাস্ট অবগত করা, জাস্ট তার কর্ণপাত করা, তাকে শুধু শোনানোর বিষয়টা। তারপরে সে, তার যদি ভালো লাগে প্রবাসীদের যে সমস্যাগুলো রয়েছে, সে ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করবে। কিন্তু প্রফেসর মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার, সে কিন্তু সকল বিষয়গুলো অবগত হয়নি। জানি না সময় স্বল্পতা না পলিটিক্যাল বিষয়, না আসলে কোনো রকম কোনো কিছু হাইকমিশনার গোপন করতে চাচ্ছে। তো আসলে সর্বশেষ কথা হচ্ছে, প্রবাসীদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল। প্রবাসীদের ভাগ্যের চাকা আর ওরকম ঘুরতেছে না, বিভিন্ন জটিলতা, সেই জটিলতাই রয়ে গেল। কিন্তু প্রফেসর মোহাম্মদ ডাক্তার ইউনূস সাহেব মালয়েশিয়া আসাতে বাংলাদেশিদের জন্য অনেক বড় সুনাম বয়ে এনেছে, এটা কনফার্ম, এটা আমাদের প্রবাসীদের মানতে হবে। মালয়েশিয়াদের যেই পরিমাণে সম্মান প্রফেসর মোহাম্মদ ডাক্তার ইউনূস সাহেবকে দিয়েছে, যেটা বিগত দিনে আমরা অন্য কাউকে ওরকম দেখিনি। এটা বাংলাদেশিদের জন্য অনেক গর্বের বিষয়। ইকোনমিক্স, শিক্ষাকতা এবং সকল বিষয়ে, বিজনেস কিভাবে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার আরো জোরদার করা যায়, সকল কিছু কিন্তু সে ব্যাপারটা ক্লিয়ার করেছে। এই ব্যাপার দিক দিয়ে আমরা তাকে হাজারবার সিলুট দিই এবং ধন্যবাদ জানাই। কিন্তু প্রবাসীদের মনের কথাগুলা সমাধান হোক বা না হোক সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে প্রবাসীদের মনের যে 12-14টা কথা ছিল, যে সমস্যাগুলো তারা সচরাচর ফেস করতেছে, সেই কথাগুলো কেন তাকে বলতে দেওয়া হলো না? তাহলে কি মালয়েশিয়ার প্রবাসীদের ভাগ্যের লাগু আর ঘুরছে না? যাই হোক, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখেকে। মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশনারকে আমরা একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ডাক্তার ইউনূস সাহেব যদিও সব বিষয় অবগত থাকলে হয়তো ডে বাই ডে জিনিসটা সমাধান হতো, কিন্তু এটা এখন হাই কমিশনারকে আমরা রিকোয়েস্ট করব, প্রবাসীদের যে 12-14টা প্রবলেম ছিল, দয়া করে এই 12-14টা প্রবলেম আপনারা সলভ করার চেষ্টা করবেন। প্রবাসীদের মান উন্নয়নের দিক দিয়ে জীবনযাত্রার মান আরো উন্নয়ন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে প্রবাসীরা অনেকটাই উপকৃত হবে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।